আল্লাহ, মৃত্যু যন্ত্রণা সহ্য করতে পারতেছি না গো আল্লাহ, মৃত্যু সহজ করিয়া দেন। এই মৃত্যুর যন্ত্রণা আর সহ্য হচ্ছে না, আপনি আমার সহযোগিতা করেন। আল্লাহ নবী বারবার বলতেছিলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররফিকিল আলা। আয় আল্লাহ, আপনি আমার মাফ করিয়া দেন, আমার উপর আপনি রহম করেন, আমার সর্বোচ্চ বন্ধুর সাথে আপনি সাক্ষাৎ করাইয়া দেন। আচ্ছা আপনারা বলেন তো, সর্বোচ্চ বন্ধুকে? অর্থাৎ আল্লাহ আপনার সাথে আমি তাড়াতাড়ি সাক্ষাৎ করতে চাই। এভাবে আল্লাহ নবী বারবার বলতেছিলেন। মৃত্যুর একদম শেষ পর্যায়ে চলে আসলেন। আল্লাহ নবী কিছুক্ষণ পরে মারা যাবেন। হাদিসের মধ্যে আসছে, আন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা মিন আখিরি ওয়াসিয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহর নবীর শেষ ওসিয়ত ছিল, মৃত্যুর পূর্বে আল্লাহর নবীর শেষ ওসিয়ত ছিল, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবারা, আসসালাত আসসালাত আসসালাত, নামাজ নামাজ, এই নামাজ তোমরা কখনো ছাড়িও না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে যেই উদ্দেশ্যে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্য যখন পরিপূর্ণ হয়ে গেল, আল্লাহর দিন যখন আল্লাহর জমিনে কায়েম হয়ে গেছে, দিন যখন প্রতিষ্ঠা হয়ে গেছে, এখন আল্লাহ নবীর আর দরকার নাই। আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে উঠায় নিয়ে যাবেন, আল্লাহ নবীকে বিদায় দিয়ে দিবেন। আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে কিছু আলামত, কিছু নিদর্শন প্রকাশ পেয়েছিল। যেমন আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ নবী রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে প্রতি রমজানে শেষ 10 দিন আল্লাহ নবী ইতিকাফ করতেন। কিন্তু আল্লাহ নবী যে বছর ইন্তেকাল করবেন, ওই বছরে নবীজি 20 দিন ইতিকাফ করেছিলেন। কয় দিন? এমনিতে সাধারণত 10 দিন করতেন, কিন্তু নবীজির ইন্তেকালের বছর আল্লাহ নবী 20 দিন ইতিকাফ করেছিলেন। সেরকম ভাবে রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে আল্লাহ নবী হযরত জিব্রাইলকে প্রতি রমজানে একবার করে কোরআন শোনাতেন। আল্লাহ নবী একবার শোনাতেন, হযরত জিব্রাইল আল্লাহ নবীর একবার শোনাতেন। কিন্তু আল্লাহ নবী যেই বছর দুনিয়া থেকে চলে যাবে, আল্লাহ নবী যেই বছর দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, ওই বছর আল্লাহ নবী 2 বার জিব্রাইলকে কোরআন শোনাইলেন। জিব্রাইলও আল্লাহ নবীকে 2 বার কোরআন শোনাইলেন। এরকম ভাবে বিদায় হজের ভাষণ দেওয়ার সময় আল্লাহ নবী বলেছেন, ও আমার সাহাবারা শোনো, আমার কথা মনোযোগ সহকারে শোনো, আমি কি বলি ভালো করে তোমরা শ্রবণ করো। জানি না আগামী বছর তোমাদের সাথে আমার মোলাকাত হয় কিনা, আমি জানি না, তোমরা আমার কথাগুলা ভালোভাবে শ্রবণ করো। এই কথা বলার মাধ্যমে অনেক সাহাবারা বুঝতে পেরেছিল আল্লাহ নবীর বিদায়ের সময় চলে আসছে, আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। এই কথাগুলো অনেক সাহাবী বুঝতে পেরেছিলেন। আল্লাহ নবী যখন বিদায় হজের ভাষণ দেওয়ার পরে মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মক্কা থেকে মদিনায় চলে যাবার পরে কি হয়েছে হাদিসের মধ্যে বর্ণনা আছে। আন উকবা ইবনে আমিরিন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা ইয়াওমান ফাসাল্লা আলা আহলি উহুদিন সালাতাহু আলাল মাইত। আল্লাহ নবী একদিন ঘর থেকে বের হইয়া উহুদের প্রান্তরে চলে গেলেন, উহুদের ময়দানে চলে গেলেন। উহুদের প্রান্তরে চলে গিয়া উহুদের যুদ্ধের সময় যেই সমস্ত সাহাবারা শহীদ হয়েছিল তাদের কবর জিয়ারত করালেন, তাদের জন্য দোয়া করলেন। বরং সে এভাবে হলো, আল্লাহ নবী মৃত্যুর আগে, দুনিয়া থেকে চলে যাওয়ার আগে জীবিত মানুষদের থেকে যেভাবে বিদায় নিচ্ছেন, শহীদদের কাছে কবরের কাছে গিয়েও আল্লাহ নবী তাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছেন।
আল্লাহ নবী উহুদের প্রান্তরে শহীদদের জন্য শহীদদের কবর জিয়ারত করে চলে আসলেন। মদিনার মধ্যে এসে মিম্বরে উঠলেন। সুম্মাইন সারাফাইলাল মিম্বারি, আল্লাহ নবী মিম্বারে উঠলেন, খুতবা দিলেন এবং বললেন ফাকালা ইন্নী ফারাতুন লাকুম, ও আমার সাহাবারা, আমি দুনিয়া থেকে তোমাদের পূর্বে চলে যাব, তোমাদের আগে আমি দুনিয়া থেকে চলে যাব। ও আমার সাহাবারা, আমি তোমাদের জন্য সাক্ষী হয়ে আছি, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে সাক্ষী দিব, তোমাদের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করব। আমি দুনিয়া থেকে চলে গেল, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের সামনে তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেছেন ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজি আল-আন, ও আমার সাহাবারা, এই মুহূর্তে আমি আমার চোখের সামনে হাউজে কাউসারের দৃশ্য আমার চোখে ভাসতেছে। সুবহানাল্লাহ বলেন। এভাবে আল্লাহ নবী সাহাবাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছেন। এমনকি সিরাতের কিতাবে, তারিখের কিতাবে পাওয়া যায় আল্লাহ নবীর মৃত্যুর 10 থেকে 13 দিন, 10-12 দিন 13 দিন পূর্বে আল্লাহ নবী প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন। আল্লাহ নবী এক সময় জান্নাতুল বাকিতে এক সাহাবীর জানাজায় গিয়েছেন। জানাজা থেকে আসার পরে বাড়িতে ঢুকলেন, প্রচন্ড মাথা ব্যথা। মাথা ব্যথার এক পর্যায়ে আল্লাহ নবীর জ্বর চলে আসলো। আল্লাহ নবীর জ্বর যখন চলে আসলেন, প্রচন্ড অসুস্থতা, এমন সময় আল্লাহ নবী নিজের বিবিদের ঘরে ফালা বাগ করে করে এক এক দিন থাকতেছিলেন। হাদিসের মধ্যে আছে আন হিশামিন আন আবিহি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা কানা ফি মারদিহি জাআলা ইয়াদুরু ফি নিসাইহি, আল্লাহ নবী অসুস্থ অবস্থায়ও নিজের বিবিদের ঘরে ফালা বাগ করে করে থাকতেছিলেন। আল্লাহ নবীর এক পর্যায়ে মৃত্যুর 1 সপ্তাহ পূর্বে হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহ নবী গেলেন। বারবার আল্লাহ নবী বলতেছেন ওয়ায়াকুলু আইনা আনা গাদান, ওয়ায়াকুলু আইনা আনা গাদান, আমি আগামী কাল কার বাসায় যাব, আগামী কাল কার বাসায় থাকবো। হাদিসের মধ্যে আসছে হিরসান আলা বাইতি আয়েশাতা, আল্লাহ নবী চাচ্ছেন নিজের জীবনের শেষ সময়টুকু, আল্লাহ নবীর অন্তিম মুহূর্ত, শেষ সময়টুকু যেন তিনি আয়েশার ঘরে কাটাতে চাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলতে আছেন আমি আগামীকাল কোথায় থাকবো। আল্লাহ নবীর বিবিরা আল্লাহ নবীর উদ্দেশ্য বুঝে ফেললেন। আল্লাহ নবীর বিবিরা সবাই বলল, সবাই অনুমতি দিয়া দিল, ওগো নবীজি, আপনার জীবনের শেষ সময়টুকু আপনি আয়েশার সাথে আপনি কাটান, আয়েশার ঘরে চলে যান। আল্লাহ নবী আয়েশার ঘরে চলে গেলেন। এই অবস্থায়ও কিন্তু আল্লাহ নবীর প্রচন্ড জ্বর, প্রচন্ড মাথা ব্যথা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর সেবা যত্ন করতেছিলেন। আল্লাহ নবীর মাথায় পানি দিচ্ছেন, জল পট্টি দিচ্ছেন, আল্লাহ নবীর শরীর মুছে দিচ্ছেন, গামগুলা মুছে দিচ্ছেন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ নবী বারবার এই অসুস্থ অবস্থায় দোয়া করতেছেন, আল্লাহুম্মা গফিরনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররফিকিল আলা, ও আল্লাহ আপনি আমার মাফ করে দেন, আমার উপর আপনি রহম করেন এবং সর্বোচ্চ বন্ধুর সাথে আপনি আমার সাক্ষাৎ করে দেন। আল্লাহ নবী বারবার দোয়া করতে আসে। এমনকি যেতে যেতে প্রায় মৃত্যুর 5 দিন পূর্বে দিনটি ছিল বুধবার। ওই বুধবারের দিন আল্লাহ নবী হযরত আয়েশাকে বললেন, ও আয়েশা, তাড়াতাড়ি আমার জন্য গোসলের ব্যবস্থা করো, আমার গোসল করায়া দাও,
আমি মসজিদে নববীতে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করব। সুবহানাল্লাহ বলেন। হযরত আয়েশা আল্লাহর নবীর গোসলের ব্যবস্থা করলেন। আল্লাহর নবী গোসল করে দুইজন সাহাবীকে ডাকলেন। দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহর নবী মসজিদে নববীতে চলে আসলেন। মসজিদে নববীতে এসে মিম্বারে বসলেন। মিম্বারে বসে আল্লাহর নবী খুতবা দিচ্ছেন। ও আমার সাহাবারা শোনো শোনো, আজকে থেকে এই মসজিদে নববীর সব দরজা বন্ধ হয়ে যাবে, একমাত্র আবু বকরের দরজা খোলা থাকবে। এক পর্যায়ে আল্লাহর নবী এটাও বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকে জাগতিক দুনিয়ার সব সম্পদ আল্লাহ তাআলা দিতে চেয়েছেন, কিন্তু আল্লাহর ওই বান্দা জাগতিক সব সম্পদ, দুনিয়ার সব সম্পদকে উপেক্ষা করে মাবুদের সঙ্গে দেখা করাকে তিনি অধিক পছন্দ করেছেন। এই কথা বলার পরে সাহাবায়ে কেরামরা কান্না আরম্ভ করে দিলেন। হযরত আবু বকর কাঁদতেছেন। হযরত আবু বকর কাঁদে। অনেক সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ও আবু বকর কেন কাঁদো, কেন কাঁদো, কারণটা কি? আবু বকর বলেন, আল্লাহর নবীর এই কথার মাধ্যমে আমরা বুঝতে পারলাম আল্লাহর নবীর বিদায়ের সময়, আল্লাহর নবীর মৃত্যুর সময় চলে আসছে। আল্লাহ তাআলাই তো আল্লাহর নবীকে দুনিয়ার সব সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহর নবী দুনিয়ার সব সম্পদকে উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দেখা করাকে তিনি বেশি পছন্দ করেছেন। এর মানে হলো আল্লাহর নবীর মৃত্যুর সময় চলে আসছে। এভাবে দুনিয়ার মুসলমান আল্লাহর নবী এই বুধবারে সমস্ত নামাজ পড়ালেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ আল্লাহর নবী পড়ালেন। এরপরে বৃহস্পতিবারের দিন এই যে ফজর, জোহর, আসর, মাগরিবের নামাজ অনেক কষ্টের বিনিময়ে পড়ালেন। বারবার বেহুশ হয়ে যায়। মাগরিবের নামাজ পড়ে আল্লাহর নবী ঘরে চলে আসলেন। আয়েশার ঘরে চলে আসলেন। আল্লাহর নবী প্রচন্ড অসুস্থতার কারণে বারবার বেহুশ হয়ে যাচ্ছেন। এই অবস্থায় হযরত বেলাল মসজিদে নববীতে এসে এশারের আযান দিয়ে দিলেন। আল্লাহর নবী ওই সময় বেহুশ অবস্থা। কিছুক্ষণ পরে আল্লাহর নবীর হুঁশ ফিরে আসলো। আল্লাহর নবী বললেন, ও আয়েশা এখন কোন সময়? হযরত আয়েশা বললেন, ওগো নবীজি মসজিদে নববীতে আজান হয়ে গেছে, এশারের আজান হয়ে গেছে, সাহাবায়ে কেরামরা আপনার জন্য অপেক্ষা করতেছেন। আল্লাহর নবী বললেন, ও আয়েশা আমার ওযুর ব্যবস্থা করো, আমি ওযু করব, ওযু করে আমি মসজিদে নববীতে নামাজ আদায় করব। আল্লাহর নবী ওযু করলেন, মসজিদে নববীতে যাবেন। যাওয়ার জন্য যখন উঠতেছেন আল্লাহর নবী আবার বেহুশ হয়ে গেলেন। আল্লাহর নবী আবার বেহুশ হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আবার আল্লাহর নবীর হুঁশ ফিরে আসলেন। আবার বললেন, ও আয়েশা এখন কোন সময়? আল্লাহর নবীকে বললেন, ওগো নবীজি এখন হচ্ছে এশারের সময়, সাহাবায়ে কেরামরা এখনো পর্যন্ত আপনার জন্য অপেক্ষা করতেছেন। আপনি যখন মসজিদে নববীতে যাবেন আপনার ইমামতিতে সাহাবায়ে কেরামরা নামাজ আদায় করবে। আল্লাহর নবী আবার উযু করলেন। উযু করে যখন মসজিদে নববীতে যাবেন এমন এমন বাপ আল্লাহর নবী আবার বেহুশ হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। এভাবে করে আল্লাহর নবী 3 বার বেহুশ হয়ে গেলেন। 3 বার আল্লাহর নবীর তৃতীয়বার যখন আল্লাহর নবীর হুঁশ ফিরে আসলেন আল্লাহর নবী বললেন, ও আয়েশা এখন কোন সময়? হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ এখন এশারের সময়। আপনার সাহাবারা দীর্ঘক্ষণ ধরে আপনার পিছনে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে আছে। ওই কথা বলার পরে আল্লাহর নবী বললেন, ও আয়েশা আমার বন্ধু আবু বকরকে গিয়ে বলো আবু বকর যেন আমার মুসল্লায় দাঁড়িয়ে যেন তিনি নামাজের ইমামতি করে। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা তো নরম দিলের মানুষ,
আমার আব্বা তো নরম তবিয়তের মানুষ, আমার আব্বা আপনার জায়গায় দাঁড়িয়ে ইমামতি করতে পারবে না। ও নবীজি, আপনি ওমরকে বলেন, ওমর পারবে, ওমরের দিল শক্ত, ওমরের হিম্মত আছে। আল্লাহর নবী বললেন, না না না, আবু বকর আমার ছোটকালের সাথী, আবু বকর আমার হিজরতের সাথী, আবু বকর আমার সারা জীবনের সাথী। আবু বকরকে গিয়ে বলো, আবু বকর যেন আমার জায়গায় দাঁড়িয়ে ইমামতি শুরু করে দেন। হযরত আয়েশা আবু বকরকে বললেন, আবু বকর ইমামতির মুসল্লায় দাঁড়ালেন, আবু বকর কাঁদে, পিছনে সাহাবায়ে কেরামরাও কাঁদে। সাহাবায়ে কেরামরা ভাবতেছিলেন, আল্লাহর নবীর জায়গায় আবু বকর যেহেতু দাঁড়িয়ে গেছে, আমরা সারা জীবনের জন্য নবীজির পিছনে নামাজ আদায় করা থেকে মাহরুম হয়ে গেলাম। সাহাবায়ে কেরামরা কান্নাকারি করতেছে। আল্লাহর নবী এই মুহূর্তে আয়েশাকে বললেন, ও আয়েশা, মসজিদে নববীর দিকে যে জানালা, ওই জানালার পর্দাটা সরাইয়া দাও, আমি একটু দেখি আমার সাহাবারা আমার অনুপস্থিতিতে কিভাবে নামাজ আদায় করে। ও দুনিয়ার মুসলমান, পর্দা উঠে দেওয়া হলো। আল্লাহর নবী দেখতেছেন হযরত আবু বকর নামাজ পড়াচ্ছেন, সাহাবারা পিছনে নামাজ পড়তেছেন, আবু বকর কাঁদে, পিছনে সাহাবায়ে কেরামরা কান্নাকারি করতেছেন। হযরত আয়েশা দেখতেছেন আল্লাহর নবীও কেঁদে দিচ্ছেন, আল্লাহর নবীর চোখের পানি ঝরঝর করে চলে যাচ্ছে। হযরত আয়েশা বললেন, ওগো নবীজি, সাহাবারা কাঁদতেছেন, বুঝলাম তারা আপনার পিছনে নামাজ পড়তে পারতেছে না, এই জন্য কান্নাকারি করতেছেন, কিন্তু ওগো নবীজি, আপনি কেন কাঁদতেছেন? আল্লাহ নবী বললেন, ও আয়েশা, আমার চোখে যে পানি দেখতেছো, এগুলো দুঃখের পানি না, এগুলো হচ্ছে আমার সুখের পানি। এই যে দেখো, আমার সাহাবারা নামাজ পড়তেছে, দল বেঁধে কাতারে কাতারে দাঁড়ায় নামাজ পড়তেছে। এই নামাজ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে গিয়া সাফা পাহাড়ে আমার রক্ত ঝরেছে। এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়া তায়েফের ময়দানে আমার রক্ত ঝরেছে। এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়া উহুদের ময়দানে আমার দান মুবারক শহীদ করে ফেলেছি। ও আয়েশা, এই নামাজ যেহেতু আমি রক্তের মাধ্যমে প্রতিষ্ঠা করেছি, এই নামাজের দৃশ্য দেখে আমার কাছে মনে হচ্ছে কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা এভাবে নামাজ পড়বে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী কান্নাকারি করতেছেন, শেষ পর্যন্ত নামাজ এভাবে শেষ হয়ে গেল। তাফসীরের কিতাবে, সিরাতের গ্রন্থে, তারিখের কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর জীবদ্দশায় 17 ওয়াক্ত নামাজের ইমামতি করেছিলেন। কয় ওয়াক্ত? 17 ওয়াক্ত নামাজের ইমামতি করেছিলেন। আল্লাহ নবী এই যে আর মসজিদে যেতে পারেন নাই, বারবার বেহুশ হয়ে যায়, বারবার আবার হুঁশ ফিরে আসে। এভাবে যেতে যেতে বৃহস্পতিবার চলে গেল, শুক্রবার, শনিবার, রবিবার দিন চলে আসলো। রবিবারে হঠাৎ করে আল্লাহ নবী বেহুশ থেকে হুঁশে ফিরে আসার পরে আয়েশাকে বললেন, ও আয়েশা, ঘরে কি মাল সামান আছে বলো, আমার কাছে কি কোনো মাল সামান আছে নাকি? আল্লাহর নবী বললেন, আমি আমার সব সম্পদকে আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া জীবন আমি আল্লাহর রাস্তায় কুরবান করে আমি আমার আল্লাহর সঙ্গে দেখা করতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী যা জাগতিক সম্পদ ছিল এগুলা আল্লাহর রাস্তায় সদকা করে দিলেন। এভাবে আল্লাহর নবীর রবিবার কেটে গেল, সোমবার যখন চলে আসলো, আল্লাহর নবীর অসুস্থতা আরো বেড়ে যাচ্ছে, সোমবার আরো অসুস্থতা বেড়ে যাচ্ছে। আল্লাহর নবী সোমবার ফজরের নামাজের সময় আয়েশাকে বললেন, ও আয়েশা, এখন কোন সময়? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন ফজরের সময়। আপনার সাহাবীরা আবু বকরের ইমামতিতে নামাজের জন্য দাঁড়ায় গিয়েছে। ওই কথা বলার পরে
আল্লাহ নবী বললেন, পর্দাটা উঠায় দাও, আমি একটু দেখি, আমি একটু দেখি। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ নবী যখন এভাবে চেহারা দিয়ে যখন দেখতেছেন, হযরত আবু বকর যখন খেয়াল করলেন আল্লাহ নবী দেখতেছেন, আবু বকর মনে করলেন আল্লাহ নবী আসবেন, নামাজ পড়াবেন। আবু বকর ইমামতির মুসল্লা থেকে নেমে গেলেন। আল্লাহ নবী আবু বকরকে ইশারা করে বললেন, ও আবু বকর নামিও না, তুমি ইমামতি করো, আমি একটু দেখি তুমি কিভাবে ইমামতি করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর অসুস্থতা বেড়ে যাচ্ছে। এভাবে নামাজ তো শেষ, সোমবার দিন চলতেছে, যেদিন আল্লাহ নবীর ইন্তেকাল হবে। আল্লাহ নবীর শেষ নামাজের দৃশ্য দেখা, সোমবার দিন ফজরের নামাজ, জোহরের নামাজ আর দেখতে পারবেন না, আল্লাহ নবী চলে যাবেন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ নবীর জ্বর এবং প্রচন্ড মাথা ব্যথা বেড়ে গেছে। হযরত আয়েশা আল্লাহ নবীর কপাল মুছে দিচ্ছেন, আল্লাহ নবীর শরীর মুছে দিচ্ছেন। ও দুনিয়ার মুসলমান, এক পর্যায়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রচুর কান্নাকাটি করতেছেন। আল্লাহ নবী হযরত ফাতেমাকে কাছে ডাকলেন, ও ফাতেমা কান্না করিও না। হযরত ফাতেমাকে আল্লাহ নবী কাছে ডাকলেন, কি যেন কানে কানে বললেন। হযরত ফাতেমা আরো বেশি কাঁদে। আল্লাহ নবী বললেন, ও ফাতেমা, আমি দুনিয়ার সব কিছু সহ্য করতে পারবো, কিন্তু তোমার চোখের পানি আমি নবী কখনো সহ্য করতে পারবো না। এভাবে বলার পরে হযরত ফাতেমা বলতেছে, ওগো আব্বাজান, আপনার কষ্ট তো আমরা সহ্য করতে পারতেছি না, আপনার কষ্ট দেখে আমার আর সইতেছে না। হযরত আল্লাহ নবী বলেন, ও আয়েশা, লাইসা আলা আবিকে কারবুন বাদাল ইয়াউম। ও ফাতেমা, আজকের পর থেকে তোমার বাবার আর কোনো দুঃখ নেই। হযরত ফাতেমা বুঝতে পারলেন আমার আব্বা আজকে মারা যাবেন, আমার আব্বা আজকে দুনিয়া থেকে চলে যাবেন। হযরত ফাতেমা কাঁদে। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ নবী হযরত ফাতেমাকে কাছে ডাকলেন। হযরত ফাতেমাকে কাছে ডাকে কানে কানে কি যেন বললেন। হযরত ফাতেমার কান্না থেমে গেল। হযরত আয়েশা বললেন, ও ফাতেমা, এতক্ষণ পর্যন্ত কান্নাকারি করতেছিলা, আল্লাহ নবী কানে কানে কি যেন বলেছেন, আপনার কান্না কেন থেমে গিয়েছে? তখন ফাতেমা বলতেছেন, আমার আব্বাজান বলেছেন, আমার আব্বাজান দুনিয়া থেকে চলে যাবার পরে আমার পরিবার থেকে সর্বপ্রথম কবরের মধ্যে আমার সাথে আমার আব্বার সাক্ষাৎ হবে। অর্থাৎ আমাদের গোষ্ঠীর মধ্যে আমি সর্বপ্রথম ইন্তেকাল করে আমি আমার আব্বার সঙ্গে সাক্ষাৎ করব। আমার আব্বাকে নাকি আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, ও গো রাসূল, আপনি ফাতেমাকে নিষেধ করেন সে যেন কান্নাকাটি না করে। ফাতেমাকে বলে দেন, আপনার ইন্তেকালের পরে সর্বপ্রথম আপনার সাথে ফাতেমার মুলাকাত হবে। এমন আমি আল্লাহ তাআলা ফাতেমাকে জান্নাতের মধ্যে সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সমস্ত মহিলাদের সরদার হযরত ফাতেমাকে আমি বানাবো। সুবহানাল্লাহ বলেন। এভাবে আল্লাহর নবী হযরত হাসান হুসাইনকে ডাকলেন। হযরত হাসান হুসাইনকে ছোট্ট ছোট্ট নাতি তাদেরকে ডাকার পরে আদর করলেন। আল্লাহর নবী হযরত হাসান হুসাইনকে খুব বেশি ভালোবাসতেন, মুহাব্বত করতেন। হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী এক সময় হযরত হাসান এবং হুসাইনকে দুই কাঁধে নিয়ে ঘর থেকে বের হয়েছিলেন। সাহাবারা বললেন, ওগো নবীজি, আপনি বুঝি হযরত হাসান এবং হুসাইনকে বেশি মুহাব্বত করেন, ভালোবাসেন? আল্লাহর নবী বললেন, ও সাহাবারা শুনো শুনো, আমার হুসাইন এবং আমার হাসান তারা হচ্ছে আমার সুগন্ধি স্বরূপ। আমার হাসান হুসাইনকে যারা মুহাব্বত করবে তারা যেন সরাসরি আমি নবীকে মুহাব্বত করলো, আর যারা আমার হাসান হুসাইনের সাথে বেয়াদবি করবে, আমার হাসান হুসাইনের সাথে যারা নাফরমানি করবে, বেয়াদবি করবে, তারা যেন সরাসরি আমি নবীর সাথে দুশমনি করলো, বেয়াদবি করলো। আল্লাহর নবী মৃত্যুর পূর্ব মুহূর্তে হযরত হাসান এবং হোসেনকে ডাকলেন।
তাদেরকে আদর করলেন, মোহাব্বত করলেন। এরপরে তাদের আল্লাহ নবী বিবিদেরকে ডাকলেন, তাদেরকে ওসিয়ত করলেন, নসিহত করলেন। এরপরে ও দুনিয়ার মুসলমান ভালো করে শোনেন, আল্লাহ নবী বিবিদেরকে নসিহত করলেন। বিবিদেরকে নসিহত করার পরে হযরত আয়েশা এরপরে আল্লাহ নবীর কাছে আসলেন। আল্লাহ নবীর কাছে এসে আল্লাহ নবী বললেন, ও আয়েশা একটা মিসওয়াক দাও। মিসওয়াক দেওয়ার পরে হযরত আয়েশা ওই মিসওয়াকটা নিজের গালে নিজের দাঁত দিয়ে চিবায়া আল্লাহ নবীর মুখে দিলেন। হযরত আয়েশা সব সময় একটা ফখর করতেন, বলতেন আমার চিবানো মিসওয়াক আমি যখন আমার এই যে আল্লাহ নবীকে মিসওয়াক দিতে যাব, এই যে মিসওয়াক যখন আমি চিবাইতেছিলাম আমার মুখের লালা ওই মিসওয়াকের মধ্যে লেগেছিল। ওই লালাগুলা সরাসরি আল্লাহ নবীর মুখের মধ্যে লেগেছিল। ওই লালাগুলা নিয়ে আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি খুব ভাগ্যবান। এভাবে আল্লাহ নবী কি বলতে হযরত আয়েশা ফখর করতেন, অর্থাৎ আমার মুখের লালা শেষ লালা হলো আল্লাহ নবীর। ওই লালা মুখে নিয়ে আল্লাহর সঙ্গে আল্লাহ নবী দেখা করেছেন, আমি খুব ভাগ্যবান। এভাবে হযরত আয়েশা ফখর করতেন। এই যে মিসওয়াক করলেন আল্লাহ নবী, মিসওয়াক করলেন, শেষ পর্যন্ত মুসলমান হযরত আয়েশা আল্লাহ নবীকে আবার তার কপাল মুছে দিলেন, তার শরীর মুছে দিলেন। এমনকি আল্লাহ নবী বারবার বলতেছিলেন, আল্লাহুম্মা আইন্নি আলা গাবারাতিল মাউত ওয়া সাকারাতিল মাউত ইন্না লিল মাউতি লাসাকারাত। আল্লাহ নবী বারবার বলতেছিলেন, আল্লাহ মৃত্যু যন্ত্রণা সহ্য করতে পারতেছি না গো আল্লাহ, মৃত্যু সহজ করিয়া দেন। এই মৃত্যুর যন্ত্রণা আর সহ্য হচ্ছে না, আপনি আমার সহযোগিতা করেন। আল্লাহ নবী বারবার বলতেছিলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররফিকিল আলা। আয় আল্লাহ আপনি আমার মাফ করিয়া দেন, আমার উপর আপনি রহম করেন, আমার সর্বোচ্চ বন্ধুর সাথে আপনি সাক্ষাৎ করাইয়া দেন। আচ্ছা আপনারা বলেন তো সর্বোচ্চ বন্ধুকে? অর্থাৎ আল্লাহ আপনার সাথে আমি তাড়াতাড়ি সাক্ষাৎ করতে চাই। এভাবে আল্লাহ নবী বারবার বলতেছিলেন। মৃত্যুর একদম শেষ পর্যায়ে চলে আসলেন। আল্লাহ নবী কিছুক্ষণ পরে মারা যাবেন। হাদিসের মধ্যে আসছে আন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان من آخر وصية رسول الله صلى الله عليه وسلم الصلاة الصلاة وما ملكت أيمانكم। আল্লাহ নবীর শেষ ওসিয়ত ছিল মৃত্যুর পূর্বে, আল্লাহর নবীর শেষ ওসিয়ত ছিল, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবারা, আসসালাত আসসালাত আসসালাত, নামাজ নামাজ, এই নামাজ তোমরা কখনো ছাড়িও না। আল্লাহু আকবার বলেন। আজকে নবী মৃত্যু মুহূর্তে নামাজ নামাজ বলে গেছেন। আজকে আমরা সেই নবীর উম্মত হইয়া আমরা নামাজ পড়ি না, মসজিদ খালি পড়ে থাকে, নামাজের সময় আমরা ঘুমায়া থাকি। আল্লাহ নবীজি নামাজের কথা, আল্লাহ নবীর শেষ কথা ছিল নামাজ নামাজ। ও আমার উম্মতেরা, নামাজ তোমরা চাইরো না, নামাজ ছেড়ে দিও না তোমরা। এভাবে আল্লাহ নবী এক পর্যায়ে হযরত আয়েশার কুলে মাথা রেখা মৃত্যুর কুলে ঢলে পড়লেন নামাজ নামাজ বইলা। শেষ পর্যায়ে মৃত্যুর কথা চতুর্দিকে ছড়িয়ে পড়লেন। মৃত্যুর কথা যখন চতুর্দিকে ছড়িয়ে পড়লেন, সাহাবায়ে কেরামরা যখন আল্লাহ নবীর মৃত্যুর কথা বারবার শুনতেছিলেন, সাহাবায়ে কেরামরা এক একজন কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরামরা আল্লাহ নবীর মৃত্যুর খবর শুনে পাথরের মতো অনুভূতি শূন্য হয়ে গেছে। ও দুনিয়ার মুসলমান, হযরত আবু বকর সকালে আল্লাহ নবীকে দেখে একটু বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে শুনতেছেন আল্লাহ নবী মারা গেছেন, আল্লাহ নবী দুনিয়ার মধ্যে আর বেঁচে নাই। এই কথা শোনার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির থেকে পাগলের মতো ছুটে চলে আসলেন। হযরত আবু বকর কান্নাকাটি করতেছেন। হযরত আবু বকর চলে আসতেছেন, আসার পরে দেখতেছেন সাহাবায়ে কেরামরা কান্নাকাটি করতেছেন। সাহাবায়ে কেরামরা কেউ বেহুশ হয়ে যাচ্ছেন, বারবার বেহুশ হচ্ছে, সাহাবাদের বারবার হুঁশ ফিরে আসতেছে। এইভাবে সাহাবায়ে কেরামরা অনুভূতি
অনুভূতি শূন্য হয়ে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন, এক পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফাকামা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াল্লাহি মা মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মরতে পারেন না, আল্লাহর নবীর মৃত্যু হতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে দাঁড়ায় গেছেন। হযরত ওমর বললেন, আল্লাহর নবী মারা গিয়েছে, আল্লাহর নবীর মৃত্যু হয়েছে, এই কথা যদি কোনো ব্যক্তি মুখ দিয়া বের করো, গাড় থেকে মাথা আলাদা করে দিব। হযরত ওমর পাগল পাড়া হয়ে গেছে, সাহাবায়ে কেরামরা পাগল পাড়া হয়ে গেছে। আল্লাহর নবীর ইন্তেকাল তারা মেনে নিতে পারতেছেন না। হযরত আবু বকর এই পর্যায়ে এসে আল্লাহর নবীর ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আল্লাহর নবীর চেহারার উপরে ইয়ামানের চাদর দিয়া চেহারা ঢাকা অবস্থায় হযরত আবু বকর ভিতরে ঢুকে আল্লাহর নবীর কপাল একটা চুমো দিলেন। চুমো দেওয়ার পরে ডেকে দিয়ে আল্লাহ হযরত আবু বকর বাইরে বের হলেন। বাইরে বের হয়ে চিন্তা করলেন, সবাই তো অনুভূতি শূন্য হয়ে গেছে, এদিকে হযরত ওমর পাগলের মতো হয়ে গেছে। আল্লাহ নবীর মৃত্যুর কথা কেউ বললে তার মাথা আলাদা করবে, এভাবে বলতেছে। এখন আমিও যদি অনুভূতি শূন্য হয়ে যায়, আমিও যদি পাগল পাড়া হয়ে যায়, তাহলে তো সমস্যা হয়ে যাবে। এজন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবর করলেন, ধৈর্য ধরলেন, ধৈর্য ধারণ করে বাইরে বের হয়ে খুতবা দিলেন এবং সমস্ত সাহাবায়ে কেরামদেরকে জমায়েত করলেন। জমায়েত করার পরে হযরত আবু বকর যখন ভাষণ দিচ্ছিলেন, হযরত ওমর সহ সমস্ত সাহাবারা বসে গেলেন। সমস্ত সাহাবারা বসে যাওয়ার পরে হযরত আবু বকর বললেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল খালিফ, ও আমার বন্ধুরা, ও আমার সাথীরা, শুনো 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 শুনো, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান, যারা নবী মুহাম্মদের ইবাদত করেছো, ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তোমাদের ইবাদত বন্ধ। আর যারা আল্লাহর ইবাদত করেছো, ফাইন্নাল্লাহ লা ইয়ামুতু ফাইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুতু, যারা আল্লাহর ইবাদত করেছো, আল্লাহর কখনো মৃত্যু হতে পারে না, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহর কোনো মৃত্যু নাই। আল্লাহর যারা ইবাদত করেছো তারা আল্লাহর নবীর ইন্তেকাল নিয়ে চিন্তা করবে না। আল্লাহর নবী নিজেই তো জীবদ্দশায় বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আল্লাহর নবীও ইন্তেকাল করবেন। আগেকার জমানার রাসূলরা ইন্তেকাল করেছেন, আল্লাহর নবী ইন্তেকাল করবেন, আমরাও ইন্তেকাল করব, সবাইকে তো দুনিয়া থেকে যেতে হবে। আর কোরআনে আছে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধুমাত্র একজন রাসূল, তিনি খোদা নন। তোমরা তার ইবাদত করবে না, তোমরা আমার ইবাদত করবে তার বাতানো, তার নির্দেশিত পথে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একজন রাসূল। এর পূর্বে আরো অনেক রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তাহলে এভাবে কথা ভাষণ দেওয়ার পরে হযরত আবু বকর বোঝাচ্ছেন আল্লাহর নবীর মৃত্যু আছে, আল্লাহর নবীরা আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, তার দায়িত্ব শেষ। এজন্য আল্লাহ তাআলা আল্লাহর নবীরে উঠায় নিচ্ছেন, আল্লাহ তাআলা আল্লাহর নবীরে উঠায় নিচ্ছেন। এভাবে বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা ঠান্ডা হয়ে গেলেন। সাহাবায়ে কেরামরা মোটামুটি একটু স্বস্তি ফিরে আসলো, বেহুশ থেকে তারা আস্তে আস্তে হুঁচে ফিরলো। এভাবে সোমবার সারাদিন আস্তে আস্তে আল্লাহর নবীর এখন এই যে ইন্তেকালের উপর খলিফা নির্বাচন, কেন মুসলমানরা এক মুহূর্তের জন্য খলিফা ছাড়া নেতা ছাড়া থাকতে পারে না, এটা তাদের জন্য শোভনীয় নয়। এজন্য আল্লাহর নবীর দাফনের পূর্বে তারা খলিফা নির্বাচন করতেছিলেন। এভাবে কে খলিফা হবে, কারে খলিফা বানা যায়, এভাবে পরামর্শ হতে হতে সোমবার দিন চলে গেল। তারপরে মঙ্গলবারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নতুন একটা পরিচয়, তিনি খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে এখন মঙ্গলবারে সিদ্ধান্ত হচ্ছে এখন আল্লাহ নবীর গোসল দেওয়ার পালা। গোসল কিভাবে দেবে এখন সাহাবায়ে কেরামরা মতানক্যের মধ্যে পড়ে গেল। এখন আমরা যেভাবে লাশ কি করি গোসল দিই, অন্যান্য লাশকে আমরা যেভাবে গোসল দিই, এভাবে কি আল্লাহ নবীর আমরা গোসল দিব, নাকি এভাবে এই যে কাপড় যা আছে শরীরে এগুলা সহ আমরা গোসল দিব? এখন মতানক্যের মধ্যে যখন পড়ে গেলেন, আল্লাহ তাআলা সাহাবাদের উপরে ঘুম নিয়ে আসলেন। তাদের চোখে ঘুম চলে আসলো, তাদের চোখ লাগিয়ে গেল। হাদিসের মধ্যে পাওয়া যায় সাহাবাদের তুতনি সিনার মধ্যে এসে লেগে গেলেন, অর্থাৎ এভাবে ঘুমাইয়া পড়ে গেলেন। এক পর্যায়ে
আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন। এক কোণা থেকে মানুষের সূরত ধারণ করে ওই ফেরেশতা বলতেছেন, আল্লাহ নবীর শরীরে যা জামা আছে এগুলো সহ আল্লাহ নবীরে তোমরা কি দাও, গোসল দাও। এরপরে সাহাবায়ে কেরামরা ঘুম থেকে গিয়ে হলেন, হঠাৎ করে জাগ্রত হইয়া আল্লাহ নবীরে ওই শরীরে পরিধানকৃত জামা সহ আল্লাহ নবীরে গোসল দিলেন। এরপরে জানাজার পালা। এখন জানাজাকে পড়াবেন। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহ নবীর লাশ সামনে রাইখা কেউ কি জানাজার ইমামতি করার সাহস রাখে? কেউ রাখে না। এজন্য আল্লাহ নবীর জানাজায় কেউ পড়েন নাই। সাহাবায়ে কেরামরা এই যে ফেরেশতারা, আসমানের ফেরেশতা থেকে শুরু করে সাহাবায়ে কেরামরা দলে 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 বিভক্ত হইয়া আল্লাহ নবীর লাশের কাছে গেলেন। লাশের কাছে গিয়া তারা কি দোয়া দিয়া দরুদ সালাম এগুলা পড়ে তারপরে তারা চলে আসতেছেন। এক পর্যায়ে আল্লাহ নবীকে কোথায় দাফন করা হবে এটা যখন চলতেছে, ওই সময় মতানক্য দেখা দিয়েছে। শেষ পর্যন্ত হযরত আবু বকর বললেন, আমি আল্লাহ নবীর থেকে শুনেছি, আল্লাহ নবী বলেছেন নবীরা যেখানে ইন্তেকাল করেন সেখানেই তাদেরকে দাফন করা হবে। তো শেষ পর্যন্ত আল্লাহ নবী যেখানে ইন্তেকাল করেছেন হযরত আয়েশার ঘরে, সেখানেই আল্লাহ নবীরে দাফন করা হলো। তো আল্লাহ নবী ইন্তেকাল হলো সোমবারে, আল্লাহ নবীর দাফন হলো অর্থাৎ এই যে বুধবার রাত্রে, অর্থাৎ আমাদের হিসাবে যদি ধরতে গেলে মঙ্গলবারে গভীর রাত্রে আমাদের হিসাবে, কিন্তু আরবি মাসে তো রাত আগে আসে দিন পড়ে না। তাহলে সেই হিসাবে আরবি মাস অনুযায়ী রাত আগে আসে, তো তাহলে বুধবারের রাত্রে ওয়াসাতাল লাইল মিনাল আরবিআই, ওয়াসাতাল লাইল অর্থাৎ বুধবারের গভীর রাত্রে আল্লাহ নবীর দাফন করা হয়েছে। এভাবে আল্লাহ নবীর ইন্তেকাল হলো। আজকে আমি রবিউল আউয়াল মাসের উসিলায় গত সপ্তাহে, এর আগের সপ্তাহে আমরা নবীজির ভালোবাসা নিয়ে আলোচনা করেছিলাম। এই সপ্তাহে আমরা নবীজির মৃত্যু নিয়ে আলহামদুলিল্লাহ আলোচনা শেষ করতে পেরেছি। আরেকটা কথা আমরা আপনাদেরকে বলে দিই, ভারতের মধ্যে আমার নবীকে নিয়ে ভারতের একজন হিন্দু ধর্ম প্রচারক আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করেছে, কটূক্তি করেছে, আমার নবীর চরিত্রের বিরুদ্ধে বলেছে। এমনকি ভারতের এক বিজেপি নেতা ওই বক্তব্যকে সমর্থন করে এমনকি সে মন্ত্রীর হুমকি দিয়েছে, মুসলমানরা বাড়াবাড়ি করলে তাদেরকে মসজিদে ঢুকে তাদেরকে পিটানো হবে, মসজিদে ঢুকে তাদেরকে হত্যা করা হবে, তাদেরকে পিটানো হবে। আমরা ভারতকে উদ্দেশ্য করে বলতে চাই, আজকে গোটা বাংলাদেশে মিছিল হবে প্রায় দেশে। এই যে ভারতের লক্ষ লক্ষ মুসলমানরা মুম্বাই উদ্দেশ্যে লং মার্চের ডাক দিয়েছেন। আপনারা যারা মোবাইল ইউজ করেন তারা অবশ্যই জানবেন, লক্ষ লক্ষ মুসলমানরা লং মার্চের ডাক দিয়েছেন। এরা বারবার ভারতে কেন আল্লাহ নবীর অবমাননা হয়? আমরা মুসলমান, আমরা আল্লাহ নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি, ঠিক কিনা বলেন? আমার বিরুদ্ধে কটূক্তি করলে আমরা সহ্য করতে পারবো, আমার আব্বার বিরুদ্ধে বললে আমরা সহ্য করতে পারবো, আমার মায়ের বিরুদ্ধে কটূক্তি করলে আমরা সহ্য করতে পারবো, আমার এই যে আত্মীয় স্বজনকে নিয়ে কটূক্তি করলে আমরা সহ্য করতে পারবো। কিন্তু আমাদের কলিজার টুকরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কোনো কুলাঙ্গার, কোনো জালেম যদি কটূক্তি করে, এই কটূক্তি আমরা কখনো সহ্য করতে পারবো না, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার মধ্যে, এই পৃথিবীর মধ্যে একটা মুসলমানদের শরীরে বিন্দু মাত্র রক্ত বেঁচে থাকতে মুসলমানরা আল্লাহ নবীর অবমাননা মেনে নিব না। আমরা ভারতকে আহ্বান জানাবো, বাংলাদেশ থেকে আমরা ভারতকে আহ্বান জানাবো, তারা যেন ওই দুইজন ব্যক্তিকে দ্রুত গ্রেফতার করে তারা যেন শাস্তির ব্যবস্থা করে। না হয় বাংলার মুসলমান ত্রিপুরার উদ্দেশ্যে লং মার্চের ডাক দিতে বাধ্য হবে। উলামায়ে কেরামদের এটা সিদ্ধান্ত। এজন্য আমি আপনাদেরকে এটা জানিয়ে দিলাম, আজকে বিভিন্ন জায়গার মধ্যে মিছিল হবে, আজকে বিভিন্ন জায়গার মধ্যে র্যালি হবে, ভারতের উদ্দেশ্যে তীব্র নিন্দা জানানো হবে। ইনশাআল্লাহ আপনাদের এলাকায়ও যুবকরা হয়তো আয়োজন করেছে, কিন্তু আগামী জুমায় হুজুররা সবাই মিলে সিদ্ধান্ত হয়েছে, আগামী শুক্রবারে জুমার পরে সমস্ত মসজিদ থেকে মুসল্লিরা বের হয়ে আমরা সবাই ওই যে ইসাকালী ব্রিজের উপরে গিয়া একটা মানববন্ধন অনুষ্ঠিত হবে, এটা সিদ্ধান্ত হয়েছে আগামী জুমায়। আপনারা সবাই প্রস্তুত থাকবেন। আমরা ভারতের উদ্দেশ্যে ঘৃণা নিন্দা জানানোর জন্য প্রস্তুত আছি নাকি নাই? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক, বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।